শুনুন, উনি দু চারটা কথা বলেন আর এটাই আমাদের জানা কিন্তু বলেন ওনাকে আমাদের ভালো তাই বাংলাদেশের মানুষ মনে করে এই আপনাদের উন্নয়ন কেমন নেতার হয়েছে আগামী বিশ্বের অর্থনৈতিক রাজনৈতিক শক্তির চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য বাংলাদেশকে আধুনিকায়ন এবং উন্নয়ন গঠন করার লক্ষ্যে যে নেতৃত্বের জন্য সেই নেতৃত্ব আজকে এদেশের তরুণ সমাজ মনে করে যে কারণ বিরুদ্ধে এটা রাষ্ট্র সঙ্গে সকলে আমরা জানি যারা এদেশে দুর্নীতি এবং চোরাচালানিতে বিভিন্ন অপকর্মে জড়িত তাদের একমাত্র জেলার ব্যারিস্টার সবাই করছে সাধারণ মানুষ এই বিষয় নিয়ে কাউকে পূরণ করে না তাই আজকে এই মানব বন্ধন জানিয়ে অভিযানকে সহযোগ করে মানুষের একটি দাবি আহ্বান জানাই বাংলাদেশের রাষ্ট্রের ওনাকে আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্যবাদ হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুমকুমাবা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকেও আজকে এই ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিপ্লব রায় চৌধুরী সহসভাপতি হবিগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি বিপ্লব দাদাকে সংযুক্ত বক্তব্য রাখার জন্য আজকে উত্তর প্রতিবাদে আজকে মানববন্ধ আপনাদেরকে সবাইকে বিনোদন অনুরোধ জানাচ্ছি এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হবিগঞ্জ জেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মইনুদ্দিন সুমন ভাইকে আজকে যে কারণে যে মানুষটা নির্বাচিত হওয়ার আগে অসহায় মানুষ অসহায় 2022 সালে
যখন মালিক তখন এই মানুষটা সারা বাংলাদেশের মানুষের মানুষের কথা আজ সারা ডাকের বেড়াতে অসংখ্য মানুষকে তখন ইলেকশন করবে মানুষ না পেয়ে মৃত্যু যে আত্মহত্যা করে সেই না পেয়ে মৃত্যুর আত্মহত্যা যে মানুষটা ক্ষমতার মন নাই অসহায় মন নাই যে মানুষটা অসহায় মানুষের কাছে দাঁড়ায় যে মানুষটা নির্বাচিত হওয়ার আগে তোমার করে নিজের টাকা দিয়ে নির্বাচিত অসহায় মানুষের কাছে দাঁড়িয়েছিল সেই মানুষটাকে একটা হত্যা পরিকল্পনা শিক্ষা আজকের এই মানব থেকে প্রতিবাদ